রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সোমবার বন্ধ থাকছে শেয়ার বাজার এবং তার পরিবর্তে আজকে শেয়ার বাজার খোলা রয়েছে। সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত চলবে কেনা বেচা। শেয়ার বাজার খোলা থাকলেও আজকে বন্ধ রয়েছে কমোডিটি মার্কেট। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে। প্যারোডি, প্ল্যাকার্ড আর স্লোগানে প্রতিবাদের ভাষা। বকেয়া ডিএর প্রতিবাদে ত্রিফলা মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন একটি মিছিল শুরু হয় শিয়ালদা থেকে, আরেকটি মিছিল শুরু হয় হাজরা থেকে, তৃতীয় মিছিলটি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। সবকটি মিছিলেরই অভিমুখ ছিল শহীদ মিনার। শুক্রবার দুপুর 1টা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। এই মিছিলে যোগ দেন হাওড়া, হুগলি, বর্ধমান সহ একাধিক জেলার সরকারি কর্মচারীরা। আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যার সমাধান করার জন্য। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা অনশন শুরু করছি এবং 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি। হাজরা থেকে শুরু হয় সরকারি কর্মচারী সংগঠনের আরও একটি মিছিল, আর তাদের মিছিলের সঙ্গে এদিন জুড়ে গেলেন চাকরি প্রার্থীরা। মিছিলে পা মেলান 2022 টেট উত্তীর্ণরা। অন্যদিকে মিছিলে অংশ নেন 2009 সালে দক্ষিণ 24 পরগনার প্রাইমারি চাকরি প্রার্থীরাও। মিছিলে চপ, মুড়ি, বিস্কুটের ডালা নিয়ে হাঁটলেন তারা। হাজরা থেকে যে মহামিছিল শুরু হয়েছে, যেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন 2022 টেট চাকরি প্রার্থী, তেমনই কিন্তু দক্ষিণ 24 পরগনার যারা পরীক্ষার্থী রয়েছেন, দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা যারা প্রাইমারি পরীক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে পা নিয়েছেন। 14 বছর জীবন থেকে কেড়ে নেওয়া হলো, 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার নেই। নিয়োগপত্র দেয়ালে টাঙাতে নিয়োগপত্র দিতে পারছে না। আমরা যোগ্য মেধাবী, আমরা পড়াশোনা শিখেছি এই চপ মুড়ি বিক্রি করার জন্য নয়। এদিন খালি হাড়ি নিয়ে প্রতিবাদে নামেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি শিয়ালদা থেকেও শুরু হয় আরেকটি মিছিল। বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা এক্সিকিউট করে দেব। রাজ্যের মানুষ, কর্মচারীরা মানুষের এবং কর্মচারীদের যথাযথ দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে আছেন, আমরা তাকে সমর্থন করি। 2023 সালের 27শে জানুয়ারি শহীদ মিনারে আন্দোলন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। 1 বছরও পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি। তাই বছর ঘুরতে চললেও এখনো শহীদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। কেন্দ্রীয় সরকার যখন বাংলার বকেয়া দেয় না, তাই নিয়ে একটা শব্দ তাদের বেরোয় না। এদের জন্যই সাধারণ মানুষ সরকারি জায়গায় গেলে, কাজের জায়গায় গেলে চেয়ার টেবিলের লোক খুঁজে পান না। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএর ফারাক 36%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পান, আর রাজ্য সরকারি কর্মচারীরা পান 10% হারে ডিএ। ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, সুনীত হালদার, এবিপি আনন্দ।